দীর্ঘ এক যুগ পর নিজ এলাকায় গেলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুতুবদিয়া বহিষ্কালের সাবেক সংসদ সদস্য আলহাজ এইচ.এম. হামিদুর রহমান আজাদ। শনিবার সকালে তিনি আলী আকবর ডেল জেটি ঘাটে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান জামায়াতে ইসলামীর কুতুবদিয়া উপজেলার নেতৃবৃন্দ। সেখান থেকে ট্রাক, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন নিয়ে নেতাকর্মীরা আলী আকবর ডেল ঘাটে জড়ো হন। এইচ.এম. হামিদুর রহমান আজাদ ছাদকুলা গাড়িতে দাঁড়িয়ে দলীয় নেতাকর্মী ও জনতার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন। সেখান থেকে রওনা হওয়ার পর সামনে পেছনে মোটরসাইকেল, ট্রাক ও অন্যান্য গাড়িবহর নিয়ে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ করেন। এই সময় উপজেলা জামায়াতের আমির, সাবেক চেয়ারম্যান আ.স.ম. শাহরিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সাবেক এমপি আলহাজ এইচ.এম. হামিদুর রহমান আজাদ বলেন, বিগত 3টি সংসদ নির্বাচন ছিল তামাশার নির্বাচন। তারা অবৈধভাবে নির্বাচিত হয়ে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য করে বলে দাবি করেন তিনি। এই নির্বাচন নকল, ভেজাল, প্রতারণা, এই কোন নির্বাচন ছিল না। আর এই 3টি সেশন যারা পার্লামেন্ট সদস্য হিসাবে এখানকার প্রতিনিধিত্ব করেছে তারা অবৈধ। রাজনীতির ব্যানারে দুর্নীতি, চাঁদাবাজি, ব্যবসা বাণিজ্য নিজের স্বার্থ সিদ্ধি করেছে, জনগণের কোন উন্নয়ন হয় নাই। সমাবেশে জেলা জামায়াত আমির অধ্যক্ষ নূর আহমেদ আনোয়ারি, চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর প্রচার সেক্রেটারি আবু হেনা মুস্তাফা কামাল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি শামসুল আলম বাহাদুর সহ উপজেলা ও জেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। নিউজ ডেস্ক, TTN।